শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সমাধান নিয়ে হাজির হয়েছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো শুরুতেই আমরা এখানে অঙ্কটি লিখব, যে অঙ্কটির আমরা সমাধান করব। তো এ বি ও সি এর গড় বয়স 16 বছর, বি সি ও এক্স এর গড় বয়স 12 বছর, এ এর বয়স 15 বছর হলে এক্স এর মান কত? তো আসলে এই ধরনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, এজন্য আমাদের অবশ্যই গড় নির্ণয়ের যে সূত্র সেটি আমাদেরকে ভালোভাবে চর্চা করতে হবে। তো এই জন্য আমরা আজকে এখন যে এই অঙ্কটি করতে গেলে বা এই ধরনের যতই অঙ্ক আসুক না কেন, আমরা যদি গড় নির্ণয়ের যে মেইন যে সূত্রটা, বেসিক্যালি যে সূত্রটি আমরা শিখব, সেটি হচ্ছে, তো আসলে গড় নির্ণয়ের অনেক সূত্র আছে। তো আজকে আমরা এই ধরনের যে অঙ্কগুলো আছে, মূলত এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। তো এই ধরনের অঙ্কগুলো শিখতে গেলে আমাদের যে সূত্রটি জানতে হবে, যে গড় সমান, তাহলে গড় সমান রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এই সূত্রটি আসলে মূল সূত্র এই ধরনের অঙ্কগুলোর জন্য। তো এই সূত্রটি আমাদেরকে ভালোভাবে জানতে হবে, যে গড় সমান রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। অর্থাৎ কোনো অঙ্কে যদি গড় নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটি সহজেই প্রয়োগ করতে পারি। তো এই সূত্রটি থেকে আমরা আরও কিন্তু সূত্র তৈরি করতে পারি, বা এখান থেকে আরও সূত্র আসতে পারে। আর সেক্ষেত্রে সূত্রটিকে আমরা যদি এভাবে লিখি, গড় সমান, এভাবে ভাগচিহ্ন দিয়ে আমরা উপরে লিখব রাশির সমষ্টি। অনেকে যারা বোঝে না, তাদের জন্য মূলত এই সূত্রটি আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, রাশির সংখ্যা। তো যেহেতু উপরে এখানে কি ছিল, যে রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা, সেক্ষেত্রে উপরে রাশির সমষ্টি, নিচে হবে রাশির সংখ্যা। এভাবে সূত্রটিকে আমরা লিখতে পারি, বা এখন আবারও আমরা সূত্রটিকে মডিফাই করতে পারি, যে আড়াআড়ি গুণ তোমরা বোঝো। যদি আমরা এটা কোনাকুনি এভাবে গুণ করি, তাহলে গড় গুণন রাশির সংখ্যা, এটা আমরা এভাবে কোনাকুনি গুণ, যেটাকে আড়াআড়ি গুণ বলা হয়, সমান আমরা লিখব রাশির সমষ্টি, রাশির সমষ্টি। তাহলে আমরা যদি এটা আড়াআড়ি গুণ করি, গড় গুণন রাশির সংখ্যা সমান রাশির সমষ্টি। আবার সূত্রটাকে আমরা ঘুরিয়ে লিখি, যদি কোনো অঙ্কে সমষ্টি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা গড়ের অঙ্কের ক্ষেত্রে আমরা এটা আগে লিখব, লেখার পরে গড় গুণন রাশির সংখ্যা লিখব। এটা কিন্তু এভাবে লেখা যায়। আমরা এভাবে লিখতেছি, গড় গুণন রাশির সংখ্যা। আসলে এই বিষয়গুলো হচ্ছে কি, রাশির সমষ্টি বলতে বোঝাচ্ছে যে রাশি বলতে এই অঙ্কটিকে বোঝাচ্ছে। তা সেক্ষেত্রে সমষ্টি নির্ণয় করতে গেলে সমষ্টি সমান গড় গুণন রাশির সংখ্যা বলতে এই অঙ্কটিতে সংখ্যা বোঝাচ্ছে আর কি। তো আমরা যদি অঙ্কটি করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আসলে এই সূত্রটি কত গুরুত্বপূর্ণ। তো রাশির সমষ্টি সমান গড় গুণন রাশির সংখ্যা। তাহলে মূল সূত্র হচ্ছে গড় সমান রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এখান থেকে আমরা পেলাম যে গড় সমান রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এটা এবং একই জিনিস। এটা থেকে আমরা এটা পেলাম, এটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে এটা আমরা যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে, তো এইটা আমরা প্রথমে লিখলাম, সমান চিহ্ন দিয়ে এটা আমরা পরে লিখলাম। তো মূলত আমরা এই সূত্রটি প্রয়োগ করে কিন্তু এখন আমরা এই অঙ্কটি করার চেষ্টা করব। তো আমি আবারও বলবো, যে যারা তোমরা পরীক্ষা দিবা বা এই ধরনের অঙ্ক করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই সূত্রটি ভালোভাবে তোমাদের চর্চা করতে হবে। তো তাহলে এখন আমরা অঙ্কে যাব। তাহলে অঙ্কটিতে ছিল যে এ বি ও সি এর গড় বয়স 16 বছর। তাহলে এখন যেহেতু এ বি সি এর গড় বয়স দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রথমেই এই অঙ্কটি করতে হলে আমাদের এ বি ও সি এর বয়সের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে এ বি ও সি এর বয়সের সমষ্টি। সমষ্টি আমরা কীভাবে নির্ণয় করব, আমি কিছুক্ষণ আগে তোমাদের সূত্রটি শিখিয়ে দিলাম, যে
রাশির সমষ্টি। রাশির সমষ্টি বলতে সমষ্টি বয়সের সমষ্টিকে বোঝাচ্ছে। আমি আগে বলছিলাম রাশি বলতে এখানে এই অঙ্কটাকে বোঝাচ্ছে। তাহলে সমষ্টির সমান আমরা কি পেয়েছিলাম যে গড় গুণন রাশির সংখ্যা। তো যেহেতু এখানে গড় ছিল কত, ABC এর বয়সের গড় ছিল 16 বছর, তাহলে গড় হলো 16 গুণন কি পেয়েছিলাম আমরা যে গড় গুণন রাশির সংখ্যা। তাহলে গড় গুণন রাশির সংখ্যা। রাশির সংখ্যা বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে কয়জন ব্যক্তি আছে, যে ABC, তাহলে হচ্ছে 1 2 3 তিনজন, সেক্ষেত্রে হচ্ছে রাশির সংখ্যা হচ্ছে 3। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত, 48 বছর। এটি আমরা পেলাম যে তিনজনের বয়সের সমষ্টি, অর্থাৎ AB ও C এর বয়সের সমষ্টি পেলাম। তো এখন এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এখানে যেহেতু অঙ্কে ছিল যে এর বয়স 15 বছর বা 15 বছর, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি আমরা এর বয়সটা বাদ দিই তাহলে কিন্তু আমরা B ও C এর বয়সের সমষ্টি পাবো। আমি আবারও বলছি যে এখানে আমরা ABC এর বয়স সমষ্টি পেলাম। এখান থেকে যেহেতু আমরা বইয়ে বা প্রশ্নে দেওয়া ছিল যে এর বয়স 15 বছর, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি এর বয়স বাদ দিই সেক্ষেত্রে আমরা কিন্তু B ও C এর বয়স সমষ্টি পাবো। অতএব এখান থেকে আমরা একবারে করে নিই যে B ও C এর বয়সের সমষ্টি, B ও C এর বয়সের সমষ্টি। তাহলে আমি আগে বলছিলাম তাহলে আমরা 48 থেকে যদি, অর্থাৎ ABC এর বয়স থেকে যদি আমি শুধুমাত্র এর বয়স 15 বাদ দিই তাহলে B ও C এর বয়সের সমষ্টি পেয়ে যাব। তাহলে হচ্ছে 33 বছর B ও C এর বয়স পেলাম। একইভাবে আমরা এখন কি করব, B C ও X এর বয়স সমষ্টি নির্ণয় করব। তাহলে B C ও X এর বয়সের সমষ্টি। একইভাবে আমরা কি করব, BC এর বয়সের গড় ছিল 12 বছর, সেক্ষেত্রে গড় হচ্ছে 12 গুণন রাশির সংখ্যা। সংখ্যা হচ্ছে এখানেও ঠিক একই, রাশির সংখ্যা হচ্ছে 3 1 2 3, তাহলে হচ্ছে এখানে 3, তাহলে হচ্ছে কত 36 বছর। তাহলে আমরা এখানে BC ও X এর বয়সের সমষ্টি 36 পেলাম, আর এখানে পেলাম BC এর বয়সের সমষ্টি 33 বছর। তো অঙ্কে বলা ছিল যে X এর মান কত বা X এর বয়স কত। সেক্ষেত্রে আমরা যদি BC ও X এর বয়স থেকে যদি আমরা তিনজনের বয়স থেকে যদি শুধুমাত্র এখানে BC এর বয়সটা বাদ দিই বা 33 বাদ দিই, তাহলে কিন্তু শুধুমাত্র X এর বয়সটা আমরা পেতে পারি। অতএব X এর বয়স, X এর বয়স কত, তাহলে আমি আবারও বলছি যে BC ও X, এখানে এই 36-এর মধ্যে BC X এর বয়স ছিল, সেখান থেকে যদি আমি এখান থেকে যদি আমরা BCটা বাদ দিই, অর্থাৎ B এবং Cর বয়সটা বাদ দিই, শুধুমাত্র আমরা X এর বয়স পাবো। তাহলে হচ্ছে 36 বিয়োগ 33, তাহলে হচ্ছে 3 বছর। এটি হচ্ছে X এর বয়স বা X এর মান। তাহলে আমরা অ্যান্সারে লিখব 3 ইয়ার্স বা 3 বছর। এটা হচ্ছে X এর মান বা X এর বয়স। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সমস্যাটির সমাধান। তোমরা এখানে অনেকগুলো সমস্যা দেখতে পাচ্ছ। আসলে এই সমস্যাগুলোর সমাধান একদিনেই করা সম্ভব না। আমি শুধুমাত্র একটি করে দিলাম, আর পর্যায়ক্রমে বাকিগুলো করে দিব। আশা করি তোমরা কমেন্টসে জানাবা। আসলে যদি তোমাদের কোনো কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে আমি সেগুলো বোঝানোর চেষ্টা করব। আর এখানে আমি বলছিলাম যে এই সূত্রটি তোমাদেরকে ভালোভাবে চর্চা করতে হবে, কেননা এই সূত্রটি তোমরা যদি ভালোভাবে চর্চা করো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। তা আমি আবারও বলছি যে এর যে পরের অঙ্কগুলো আছে সেগুলো আমি এভাবে পর্যায়ক্রমে করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই সমস্যাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।